আজ খুব দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, যে দেশে শেখ মুজিবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে জেল জুলুম থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে মাননীয় স্পিকার, সেই দেশে যখন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তাদেরকে তো শাস্তির আওতায় আনা হয় না, বরং যখন তৌহিদি জনতার বিরোধিতা করে মাননীয় স্পিকার, তাদেরকে গুম করা হয়, তাদেরকে আটক করা হয়, মাননীয় স্পিকার তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। এবং মাননীয় স্পিকার এরপরে সেই স্বৈরাচারী খুনি হাসিনা মাননীয় স্পিকার সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে তারা নাকি রাস্তায় রং মেখে শুয়েছিল। এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার তারা ক্ষমতা হারানোর ভয়ে এই হত্যাকাণ্ড করেছে? না, বরং মাননীয় স্পিকার এটা দ্বারা বোঝা যায় যে তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে ইসলাম বিদ্বেষী অবস্থানের কারণে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সংসদে সরকার দল কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এবং আমাদের দল এর ঘোর বিরুদ্ধে অবস্থান করছি। আমরা আজকে মূলত 3টি পয়েন্ট ব্যাখ্যা করে দিয়ে যাব। প্রথম, ভারতের স্বার্থ রক্ষা; দ্বিতীয়, ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা; তৃতীয়, আওয়ামী সরকারের মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদেরকে পরাশক্তি প্রমাণকরণ। ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা ভারতের স্বার্থ রক্ষা সম্পর্কে বিস্তারিত বলে গেছে। আমি এখন ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা সম্পর্কে ব্যাখ্যা করব। মাননীয় স্পিকার, আমরা প্রায় সকলেই জানি যে আওয়ামী সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইসলাম বিদ্বেষী। মাননীয় স্পিকার, তৎকালীন আওয়ামী সরকারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে তো চিনেনি মাননীয় স্পিকার। এই সেই সৈয়দ আশরাফ যিনি কিনা বলেছিলেন আমি হিন্দুও নই মুসলিমও নই, কিন্তু মাননীয় স্পিকার সেই সৈয়দ আশরাফই শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশক ছিলেন মাননীয় স্পিকার। এখানে তিনি ক্ষান্ত হন নাই মাননীয় স্পিকার। তিনি পরবর্তীতে বলেছিলেন যে যদি সন্ধ্যার মধ্যে হেফাজত কর্মীরা ঢাকা ত্যাগ না করে এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় স্পিকার তারা সেই সকল পদক্ষেপ নিবে। মাননীয় স্পিকার, এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার? এটা দ্বারা বোঝা যায় যে সে নিজেই বলেছে যে আমি হিন্দুও না মুসলিমও না, কিন্তু সে নিজে পড়ে যে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, তৌহিদি জনতাকে হত্যা করেছে মাননীয় স্পিকার। এবার যদি আমরা তাদের নেত্রী তাদের স্বৈরাচারী হাসিনার দিকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, স্বৈরাচারী হাসিনা সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন যে নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না, এবং মাননীয় স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন্ত টেন্টের সঙ্গে পর্যন্ত তুলনা করেছেন মাননীয় স্পিকার, এখানে কি বোঝা যায়? তিনি সরাসরি ইসলামের একটি হুকুমকে অমান্য করছেন এবং এর মাধ্যমে তার ইসলাম বিদ্বেষিতা বহিঃপ্রকাশ ঘটেছে মাননীয় স্পিকার, যে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরই এই অবস্থা মাননীয় স্পিকার, সেই দলের বাকি নেতৃকর্মের কি অবস্থা এটা আপনারা সকলে কল্পনা করতে পারেন। তাও মাননীয় স্পিকার আমি বলে যাচ্ছি, তৎকালীন আওয়ামী সরকারের আইসিটি প্রতিমন্ত্রী মুরাদ মাননীয় স্পিকার